মধ্যপ্রাচ্যের আকাশে যেন যুদ্ধের আগুন থামার কোনো লক্ষণই নেই। প্রতিদিনই নতুন হামলা, নতুন পাল্টা হামলা, আর সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট নয় শেষ কোথায়। যুদ্ধ কি আরও বড় আকার নেবে, নাকি হঠাৎ করেই ঘোষণা আসবে সমাপ্তির? এই প্রশ্নেই এখন তাকিয়ে আছে বিশ্ব। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। যুদ্ধ নিয়ে নাকি যুক্তরাষ্ট্রের ভেতরেই তৈরি হয়েছে বড় ধরনের মতবিরোধ। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কী, আর শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে। প্রশাসনের কিছু প্রভাবশালী উপদেষ্টা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়ানো উচিত। তাদের মতে, যদি এখনই কঠোর অবস্থান না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ রয়েছে, সেটিকে সামনে রেখে তারা বলছেন, ইরানকে সামরিকভাবে দুর্বল না করা পর্যন্ত চাপ অব্যাহত রাখা জরুরি। কিন্তু প্রশাসনের অন্য একটি অংশ ঠিক উল্টো বার্তা দিচ্ছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। তারা সতর্ক করে বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে আন্তর্জাতিক উত্তেজনা এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা। বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রভাব ইতোমধ্যেই দেখা দিতে শুরু করেছে। তেলের দাম বাড়ার আশঙ্কা বাড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এবং তার ডেপুটি জেমস ব্লেয়ার মনে করছেন, যদি জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে, তাহলে যুদ্ধের প্রতি জনগণের সমর্থন দ্রুত কমে যেতে পারে। কারণ গ্যাসোলিনের দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে সাধারণ ভোটারদের ওপর। ফলে রাজনৈতিকভাবে বড় চাপ তৈরি হতে পারে। এই কারণেই তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের লক্ষ্য সীমিতভাবে নির্ধারণ করে দ্রুত একটি সমাপ্তির ইঙ্গিত দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে অন্যদিকে কঠোর অবস্থানে থাকা কিছু প্রভাবশালী নেতা একেবারেই ভিন্ন মত পোষণ করছেন। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম, টম কটন এবং বিশ্লেষক মার্ক লেভিনের মতো ব্যক্তিরা মনে করছেন, ইরানের ওপর সামরিক চাপ কমানো এখন বড় ভুল হবে। তাদের যুক্তি, ইরানকে যদি শক্তভাবে প্রতিহত করা না হয়, তাহলে দেশটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এগিয়ে যেতে পারে। তাই তারা চাইছেন, যুক্তরাষ্ট্র যেন আরও কঠোর সামরিক অবস্থান ধরে রাখে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই যেন তৈরি হয়েছে 2 ভিন্ন শিবির। একদিকে যুদ্ধ অব্যাহত রাখার পক্ষের শক্ত অবস্থান, অন্যদিকে দ্রুত সমাপ্তি টানার আহ্বান। এই দ্বন্দ্বের কারণেই বিশ্লেষকদের মতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বড় ধরনের কৌশলগত বিজয়ের কথা বলেছিলেন, সম্প্রতি তিনি তার ভাষায় কিছুটা পরিবর্তন এনেছেন। আগে যেখানে বড় ধরনের কৌশলগত বিজয়ের কথা বলা হচ্ছিল, এখন সেখানে এই সংঘাতকে অনেকটাই সীমিত সামরিক অভিযান হিসেবে তুলে ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি হতে পারে ভবিষ্যতে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য একটি কৌশলগত প্রস্তুতি। কিছু হোয়াইট হাউস কর্মকর্তা এমন ইঙ্গিত দিচ্ছেন যে খুব শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করতে পারেন, এই অভিযানের মূল সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। যদি এমন ঘোষণা আসে, তাহলে সেটি হতে পারে যুদ্ধ থেকে ধীরে ধীরে সরে আসার একটি পথ। তবে পরিস্থিতি এতটা সহজ নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধের ফলাফল নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ ইরানের শাসক গোষ্ঠীর জন্য বড় কোনো সামরিক বিজয় নয়, বরং ক্ষমতায় টিকে থাকাটাই হতে পারে সবচেয়ে বড় সাফল্য। বিশেষ করে যদি ইরান পাল্টা হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কিছুটা হলেও ক্ষতি করতে সক্ষম হয়, তাহলে সেই ঘটনাকেই তারা নিজেদের বিজয় হিসেবে তুলে ধরতে পারে। এতে করে আঞ্চলিক রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখার সুযোগ পাবে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ কি আরও দীর্ঘ হবে, নাকি হঠাৎ করেই ঘোষণা আসবে সমাপ্তির? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। আর এর মাঝেই স্পষ্ট হয়ে উঠছে একটা বাস্তবতা। যুদ্ধের ময়দানে শুধু অস্ত্রের লড়াই নয়, সমানভাবে চলছে রাজনৈতিক কৌশল আর ক্ষমতার হিসাব নিকাশ।